বল টাটা। হাই করে দাও, হাই ফ্লাইং কিস করে দাও, চোখ মেরে দাও। ওরে বাবা রে, মুখটা দেখি, মুখটা দেখি। হাই কপাল, চকলেট কেমন করে খেয়েছো? ও মা ছেড়ে দিল। কদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে, একটু একটু রোদের দেখা মিললেও সকালবেলার দিকটাতে বেলা যেই বাড়লো আবার কিন্তু মেঘ করা শুরু করে দিয়েছিল আকাশে। সকালবেলার দিকটাতে আমি আজকে রান্নাঘরে চলে গেছিলাম, মা ছিল মামামের কাছে, তো বেশি কিছু না, মাছের ঝোল করব আর একটা সবজি করে নেবো, ব্যাস তাতেই হয়ে যাবে আজকে। যেহেতু বিকেলবেলার দিকটাতে আমরা আজকে চলে যাচ্ছিলাম বোনের বাড়িতে বারাসাতে। 6:30টার মধ্যে কিন্তু মামামকে খাইয়ে রেডি করে দিয়েছিলাম, তারপরে কিন্তু 7টার মধ্যে আমি আর মা রেডি হয়ে তারপরে কিন্তু গাড়ি করে মানে সকলে মিলে আজকে যাচ্ছিলাম বোনের বাড়িতে। তো মামা বাড়ির প্রত্যেকে আর আমি মা যাচ্ছিলাম কিন্তু আজকে বারাসাতে বোনের মেয়ের বার্থডে। আর 9টার সময় বলতে পারো পৌঁছে গেছিলাম ওখানটায়। আর এসে তো দেখি মাসিরা তারপরে মেশোরা সবাই কিন্তু চলে এসেছিলো। আর এখানটায় কিন্তু বোনের ঘরে কতক্ষণ আমরা ওয়েট করলাম, তারপরে যেখানটা কেকটা কাটিং হচ্ছিলো সেখানটায় চলে গেছিলাম। আর মাম্মামকে কিন্তু আজকে ভীষণ মিষ্টি লাগছিলো, এমনিতেই মিষ্টি আরও কিন্তু মিষ্টি লাগছিলো এই প্রিন্সেস মতো ড্রেসটা পরে। বোন এখানটায় চলে এসছে আর সন্ধ্যাটাও রয়েছে। আর এখন কিন্তু এখানটায় কেক কাটিংটা হবে। আর আমার মামামকে মায়ের কাছে রেখে এসেছিলাম, যেহেতু এখানটায় ভীষণ জোরে গান বাজছিল আর ও একটুখানি ডিস্টার্ব মতো ফিল করছিল, তো তার জন্য মায়ের কাছে মামামকে রেখে এসেছিলাম কতক্ষণের জন্য। মামামকে সন্ধ্যাবেলা তো খাইয়ে নিয়ে এসেছিলাম, আর রাত্রেবেলার দিকটাতে বোন এখানটায় সমস্ত কিছু আয়োজন করে রেখেছিল, মামামের খাবার দাবারগুলো সমস্ত কিছু সাইড করে রেখে দিয়েছিল, যেহেতু মানে প্যান্ডেলে বসে তো খাবে না চেয়ার টেবিলে, আর এইসব খাবারগুলো খাবে না, তার জন্য ওর জন্য আলাদা করে সমস্ত খাবারগুলো রেখে দিয়েছিল। গুলো দেখা চকলেটটা ভালো বাবা, মুখটা দেখি, ওকে ধরো। মাম্মা তুমি চকলেট খেয়েছো কেন? চকলেট খেয়েছো কেন? মুখটা দেখি, চকলেট দেখি গোপ হয়ে গেছে। হায় রে, কি খাবা মা? চকলেট খাবা? দেখি না মুখটা দেখি, না মুখটা দেখি, মুখটা দেখি। হাই কপাল, চকলেট কেমন করে খেয়েছো? মিমিটা খুব বদ, আমাকে লুকিয়ে লুকিয়ে চকলেট খাওয়া যাবে। আমাকে দেবা একটু চকলেট দেবা? দাও 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 দাও। ও মা ছেড়ে দিল। কি মজা পাচ্ছে ও, এখানে বসে বসে খেলো মামা, বসে বসে খেলো। তোর প্রিয় গান চালিয়েছে দুষ্টু কোকিল। এখন তো দিব্যি মিঠি ভালোই সুস্থ আছে, কিন্তু গাড়িতে ওঠার পর থেকে কিন্তু মিঠির ভীষণ শরীরটা খারাপ করছিল, মানে অতক্ষণ গাড়ির মধ্যে থাকতে কোনো সময় চায় না। যতবারই ওকে গাড়িতে করে দূরে কোথাও নিয়ে গেছিলাম ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল হাফ রাস্তা যাওয়ার পর থেকেই। তারপরে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ওকে একটুখানি শান্ত করা হলো, তারপরে কিন্তু আবার আমরা মিঠিকে গাড়িতে করে নিয়ে এসেছি। নেক্সট টাইম ভাবছি মিঠিকে কোথাও নিয়ে যাব না গাড়িতে করে, এমন মানে করে ফেলে না, মানে ভীষণ ভয় লাগে আর মানে বিরক্তও হয়ে যায় মিঠি গাড়িতে করে কোথাও অনেক দূরে গেলে। তো আবার সবাই বলছে যে না একটু অভ্যাস করাতেই লাগবে, না হলে বড় হলেও এই প্রবলেমটাও করতেই থাকবে। তো দেখা যাক, কিন্তু ভীষণ ভয় লাগে ও যেমনটা করে। তো এখানটায় আমি রান্না করে চলে এসেছিলাম মিঠির জন্য খাবার দাবারগুলো একটু গরম করে। তখন মিঠি ওর মিমির সঙ্গে আর দুজনের সঙ্গে খেলা করছিল, তো তারই মাঝে এসে রান্নাঘরে আমি ওর খাবার দাবারগুলো গরম করে ভালো করে মেখে নিচ্ছিলাম। মিঠি যেহেতু প্যাকেট জাতীয় বাইরের কোনো খাবার তেমন একটা খেতে পছন্দ করে না এখন, আর সে ছোট্টবেলা একটুখানি খেয়েছিল যখন ওই 6-7 মাস 8 মাস মতো ছিল, তারপরে কিন্তু ঘরে বানানোই খাবার খাওয়াই ওকে, তো ওটাই ওর অভ্যাস হয়ে গেছে, প্যাকেট জাতীয় কোনো খাবারই খায় না। ভেবেছিলাম মিঠির জন্য বাড়ি থেকে সমস্ত খাবার আমি বানিয়ে নিয়ে আসবো, কিন্তু বোন বারণ করে দিয়েছিল অত দূর থেকে খাবার আনতে লাগবে না, ও ডাল মাছ আর ভাত রেখে দেবে, সেটাই মিঠিকে খাইয়ে দেওয়ার জন্য বলেছিল। তো আমি এখানটা আসার পরে ডালটা গরম করে তারপরে মাছ ভাজা দিয়ে ভাতটা মেখে মিঠিকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি আর মা খেতে বসে গেছিলাম। টাটা, গুড নাইট, আবার গুড নাইট, আবার গুড নাইট, আবার গুড নাইট। বল টাটা, হাই করে দাও একটা, হাই হাই করে দাও, হাই ফ্লাইং কিস করে দাও, চোখ মেরে দাও। ওরে বাবা রে, মাকে একটা হাম্পি খেয়ে নাও, মাকে একটা হাম্পি দাও, মাকে হাম্পি দাও। আমার কেমন, দেখি দেখি ঘোরা ঘোরা মা ঘোরা, আমার কেমন করছিল। আবার দেখো, আবার এই যে ঘেউকে ডাকো, এই যে ঘেউকে ডাকো, আবার ডাকো, আবার ডাকো।
বল ঘেউ ঘেউ করো করো। বাকি রয়েছে খাওয়া দাওয়ার পরে তো এখানটায় মায়ের সঙ্গে মিঠি ছিল, আর মিঠিকে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু ভারী টাইপের ড্রেস পরিয়ে এনেছিলাম। তো হালকা ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম, আর তারপরে বাড়িতে গিয়ে একবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, তখন যদি ঘুমিয়ে পড়ে তাই ড্রেস চেঞ্জ করতে পারবো না। তো একেবারে ড্রেসও সাথে করে নিয়ে এসেছিলাম, তো ড্রেসটা ওকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। আর এখানটা এখন হচ্ছে ফ্যামিলি ফটো। 10:30-15টার সময় কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। একটুখানি হেঁটে যাওয়ার পরে কিন্তু আমরা গাড়িতে উঠবো। মিঠি যেমন কষ্ট পেয়েছিল তেমন কিন্তু আমাদেরকেও কষ্ট দিয়েছিল, তাই জন্যই ভাবছিলাম যাওয়ার সময় যাতেও ঘুমিয়ে যায়, আর ঠিক তেমনই হয়েছিল। মায়ের কোলের মধ্যে কিন্তু ঘুমিয়ে গেছিল, আর পুরোটা রাস্তা কিন্তু ও ঘুমিয়ে ঘুমিয়েই এসছে গাড়ির মধ্যে। ছোট্ট ছোট্ট বেবিদেরকে সাথে করে নিয়ে যে দূরে কোথাও গেলে এত প্রবলেমে পড়তে হয়, সত্যি না দেখলে কেউ বিশ্বাসই করবে না।